হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? এইখানে ইনায়া সকালে উঠেই খেলাধুলা করতে লেগেছে। ঘুম থেকে উঠে ইনায়ার খুব এনার্জি থাকে, আর ইনায়া শুধু এদিক থেকে ওই দিক ছুটে বেড়ায় আর খেলে বেড়ায়। আর এইখানে আমি জামা কাপড় এগুলো কাল পরিষ্কার করেছিলাম, আর ছাদ থেকে তুলে এনে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আর কিছু করিনি। তাই সকাল সকাল উঠে ওইগুলোকে আমি ভাঁজ করে আলমারিতে রেখে দিচ্ছি। আমার এই জামাগুলো ছাড়া আরও ইনায়ার কিছু জামা আছে যেগুলো পরিষ্কার করেছিলাম, সেগুলো আছে, ওগুলোকেও ভাঁজ করে আমি আলমারিতে রেখে দেবো। এখানে ইনায়ার দেখুন জামাগুলো সব ভাঁজ করে রাখা আছে। ইনায়ার আলাদা আলমারি আছে, কিন্তু সেটা এখনও সেট করা হয়নি, কিছুদিন পর সেট করব। তাই আমি জামাগুলো ইনায়ার সব আমার আলমারিতে রাখি। যখন ইনায়ার আলমারি সেট হয়ে যাবে তখন সব ওর জামাগুলো ওর আলমারিতে রাখবো, ওর জামা বা ওর যত জিনিস। আর এইখানে আমি চা করছিলাম আর তার সাথে ডিম করছিলাম। ইনায়া সকালে উঠে সেদ্ধ ডিম খায়, তাই ওর জন্য আমি প্রতিদিন সকালে ডিম সেদ্ধ করে রাখি। কোনো দিন খাই, কোনো দিন খাই না। Inaya বাবু কুকলি তো হয়ে গেল। আর তারপর আমার কাজ সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে বাথরুমে এসে ব্রাশ করে নিচ্ছিলাম। আর আপনাদের বাড়িতেও কি টুথপেস্ট ইউজ করেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আমাদের বাড়িতে কোলগেট ইউজ হয়, সাদা রঙেরটা। দিব তো একটু একটু দিব। দিছি দিছি একটু 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 দিব। দিব 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 দিব।
আর এখন আবহাওয়াটা হঠাৎই চেঞ্জ হয়ে গিয়েছে, মেঘলা মেঘলা হয়ে এসেছে চারিদিকে। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আর আজকার বৃষ্টিটা প্রচণ্ড জোরে হচ্ছে। এরকম বৃষ্টি এর আগে গরম পড়ার পর হয়নি, আজই দেখলাম। আজ প্রচণ্ড গরম পড়েছিল, তাই বৃষ্টিটাও অনেক ভালোভাবে হচ্ছে। আমাদের বাড়ির আশেপাশে অনেক সবুজ গাছপালা আছে, আর এই বৃষ্টিতে সবুজ গাছপালাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আপনারাও বেশি বেশি করে গাছ লাগান। ইনায়াকে আমি এইখানে গোসল করার জন্য রেডি করছিলাম। আর এটা ইনায়ার ছোট্ট বাথটাব, অনেকটাই ছোট। ও যখন 6-7 মাসের তখন আমি কিনেছিলাম ওর জন্য। এখনও আছে, আরও 1 বছর চলে যাবে, কিন্তু তারপর আর হবে না, তখন বড় একটা বাথটাব কিনতে হবে। আর এইটাই ওই গোসল করতে খুব পছন্দ করে। অনেকক্ষণ ধরে এখানে খেলে, উঠতে চায় না, কাঁদতে লাগে। তাও আমি জোর করে ওকে উঠিয়ে নিই, কারণ ঠান্ডা লেগে যাবে বেশিক্ষণ গোসল করলে। একটু এনজয় করতে দিই নিজের মতো করে ওকে। আর ও পানি পেলে খুব খুশি হয়ে যায়। দেখুন এখানে কত এনজয় করছে আর কত মজা করছে। আর এখন প্রচণ্ড গরম পড়ছে, তাই বাচ্চাদের গোসলের পর অবশ্যই ডেটল দেওয়া উচিত, কারণ গরমে বাচ্চারা খেলাধুলা করতে যেয়ে শরীরে অনেক ঘাম হয় এবং তাদের শরীরে অনেক জীবাণু জন্মায়। তাই গোসল করার পর শেষে ওকে ডেটল দিয়ে একটু করা খুব দরকার। দেখি বাবু, দেখি।
আর এইখানে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ ইনায়া ঘুমিয়েছিল। ইনায়া জেগে থাকলে কিছুই কাজ করতে দেয় না, সবসময় আমার পিছে পড়ে থাকে। এখানে ইনায়া ঘুমিয়েছিল, তাই আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।